নেপালে দুর্যোগে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী। শুটিং চলছিল রাসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে জল বাড়তে শুরু করে। তারপরেই বিপত্তি। খরাজ মুখোপাধ্যায় বাংলাদেশের একটি ছবির শুটিং করতে নেপালে পৌঁছেছিলেন 20 আগস্ট। 26 তারিখ তার ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছেন। ভয়ঙ্কর বন্যা, ফ্লাইটের টিকিটও পাওয়া যায়নি। রাস্তায় যাতায়াতের অবস্থা নেই। সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্ত ঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হরপ্পা বানের জেরে আটকে পড়েছেন তারা দুজনেই। খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তবে যোগাযোগ করা হয়েছিল তার ছেলে বিহুর সঙ্গে। অভিনেতার ছেলে আশ্বস্ত করেছেন বাবা মা দুজনেই ভালো আছেন। তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। 28 তারিখ ফিরবেন। খরাজদা এখন কিরকম রয়েছে? তোমাদের সাথে যোগাযোগ হয়েছে? আছে, ওনাদের শুটিং ছিল পোখরায় যেখানে ওনারা ছিলেন তার থেকে অনেক দূরে ঘটনাটা ঘটেছে। পোখরা থেকে এখন গোরখপুর ধরে ইউপির মাধ্যমে আসছেন, এখন রাস্তায় রওনা হয়েছেন। তারা দুজনেই ভালো আছেন। আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। আচ্ছা, তো উনি যখন ফোন করেছিলেন সেখানে সিচুয়েশন সম্পর্কে নিশ্চয়ই কথা হয়েছে যে এরকম হয়েছে? আমরা সব নর্মাল আছে, ওখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওনারা কবে ফিরছেন? কালকের মধ্যে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতার ছেলে বিহু। নমস্কার, আমার নাম তমগ্ন মুখার্জি ওরফে বিহু মুখার্জি। আমার বাবার নাম খরাজ মুখার্জি এবং মা প্রতিভা মুখার্জি। তারা দুজনেই শুটিং করতে নেপালে গেছিলেন। আমার কাছে অনেক তাদের শুভাকাঙ্ক্ষীরা এবং সংবাদ মাধ্যম থেকে অনেক ফোন আসছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ পাচ্ছি যে তারা কেমন আছেন। আমি সবাইকে জানাতে চাই আমার বাবা এবং মা দুজনেই নিরাপদে আছেন। আজকে সকালেও তাদের সাথে কথা হয়েছে। তারা পোখরায় শুটিংটি করতে গেছিলেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেটা অনেকটাই দূরে। তারা পোখরা থেকে ফিরে আসার জন্য ফ্লাইট ডিলে হচ্ছিল, মানে ফ্লাইট পাওয়া যাচ্ছিল না। এবং যেহেতু পোখরায় খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য শুটিংও ডিসরাপ্টেড হয়েছিল। 23 তারিখ বাবা মায়ের ফিরে আসার কথা ছিল শুটিং করে, কিন্তু যেহেতু শুটিং ডিসরাপ্টেড হয় প্রচুর বৃষ্টির জন্য, সেজন্য তারা ফিরে আসতে পারেননি। তাদের ডিলে হচ্ছে ফিরে আসতে, কিন্তু তারা সম্পূর্ণ নিরাপদে আছেন। আমি যতদূর জানি যে তারা পোখরা থেকে গোরখপুর আসছেন। আমার সাথে আজকেই সকালে ফোনে কথা হয়েছে এবং তারা সেই গোরখপুরে একটা রাত থেকে সেইখানে ফ্লাইট নিয়ে কালকে, অর্থাৎ আজকে হলো 27 তারিখ, অর্থাৎ 28 তারিখ কালকে সকালবেলায় তারা এইখানে কলকাতায় পৌঁছানোর কথা আছে। তারা একদমই নিরাপদে আছে। যারা আমায় অনেকবার ফোন করছেন, আমায় ফোনে পাচ্ছেন না, মেসেজ করছেন, আমি সবাইকে জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে মানে তারা একদমই ঠিক আছে এবং এটাই আমার অবগত করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা। আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে তারা সেফ আছে। চিন্তা করবেন না। আপনাদের যদি অন্য কোনো এনকোয়ারি থাকে তাহলে সেটা আমায় মেসেজ করতে পারেন, কিন্তু যারা আমার নাম্বার জানেন। কিন্তু সত্যি কথা বলতে প্রচুর মেসেজ এবং টেক্সট পাচ্ছি, তাই জন্য আমি একটি ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিলাম যে চিন্তা করার কোনো বিষয় নেই। এই হলো ঘটনা। যদি আমরা কোনো নতুন আপডেট পাই তাহলে আমি আপনাদের একটা ভিডিও করে আবার জানাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।